আসসালামু আলাইকুম। সিএসসি ডিপার্টমেন্টে একটা কোর্স করানো হয়, ডাটা মাইনিং অ্যান্ড ওয়্যার হাউস নামে। এই কোর্সে ডাটা মাইনিং পার্টে কিছু অ্যালগোরিদম করানো হয়, যার মধ্যে একটা হচ্ছে হিটস অ্যালগোরিদম। তো আজকে আমরা এই বিষয়টা দেখব। হিটস অ্যালগোরিদমের ফুল মিনিং হচ্ছে হাইপার লিঙ্ক ইনডিউসড টপিক সার্চ। সো এটা জিনিসটা কীরকম বা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা দেখব। এখানে কি বলছে, হিটস অ্যালগোরিদম could discover and the rank the web pages relevant for a particular search। অর্থাৎ ওয়েব পেজগুলোর মধ্যে র্যাঙ্কিং করার জন্য এই অ্যালগোরিদমটাকে ইউজ করা যায়। যেমন আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দেই, সাথে সাথে আমাদেরকে একটা পেজ শো করে। তো সেই পেজটা কিভাবে আসলো, এই অনেকগুলো পেজের মধ্যে থেকে এই পেজটাই কেন আসলো, এইটা সিলেকশন হয় হচ্ছে এই হিটস অ্যালগোরিদমের মাধ্যমে। এখানে দুইটা মেইন পয়েন্ট আছে, একটা হচ্ছে অথরিটি আর একটা হচ্ছে হাব। হাব হচ্ছে সেইটা, অর্থাৎ একটা হাই কোয়ালিটি নোট বলবো আমরা একটা নোটকে, যদি সেটা বাহিরের অন্য কোনো হাই কোয়ালিটি নোটের সাথে লিঙ্ক আপ করে থাকে, তাহলে সেটাকে আমরা হাব বলতে পারি। আর অথরিটি কাকে বলবো? আ নোট ইজ হাই কোয়ালিটি ইফ মেনি হাই কোয়ালিটি নোটস লিঙ্ক টু ইট। অর্থাৎ অনেকগুলো হাই কোয়ালিটি নোট যদি আমার প্রেজেন্ট নোটের সাথে লিঙ্ক করে, তাহলে সেটাকে আমরা বলবো অথরিটি। আমরা ম্যাথ দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এখানে অ্যালগোরিদমের স্টেপটা কিভাবে সেটা দেখানো আছে। ফার্স্ট পয়েন্ট কি, ইনিশিয়ালাইজ দি হাব অ্যান্ড অথরিটি অফ ইচ নোড উইথ এ ভ্যালু অফ 1। অর্থাৎ ইনিশিয়ালি আমার প্রত্যেকটা হাব এবং অথরিটির ভ্যালুকে 1 দিতে হবে। তারপর হচ্ছে আমার আইটারেশন চালাতে হবে। ফর ইচ আইটারেশন আপডেট দি হাব অ্যান্ড অথরিটি অফ এভরি নোড ইন দ্য গ্রাফ। অর্থাৎ গ্রাফের প্রত্যেকটা হাব এবং অথরিটিকে আমার প্রতি আইটারেশনে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করব সেটা হচ্ছে পরের দুইটা পয়েন্টে বলা হয়েছে যে the new authority is the sum of the hub of its parents. Fourth point, the new hub is the sum of the authority of its children. এই দুইটা পয়েন্ট আমরা যখন ম্যাথটা দেখব তখন ক্লিয়ার হবে আমাদের। লাস্টলি কি, নর্মালাইজ দি নিউ অথরিটি অ্যান্ড হাব। অর্থাৎ এই দুইটাকে আমরা কাউন্ট করে লাস্টে নর্মালাইজ করে দিব। একটা ম্যাথের এক্সাম্পল আমরা দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে বলছে ইউজ হিটস অ্যালগোরিদম টু ফাইন্ড হাবস অ্যান্ড অথরিটিস ফ্রম দ্য ফলোয়িং ওয়েব পেজেস। 5টা ওয়েব পেজ বলে দিছে, এ বি সি ডি অ্যান্ড ই, এবং এই পেজগুলা থেকে আউটলিঙ্ক দিয়ে দিছে। অর্থাৎ এ থেকে কি কি লিঙ্ক বা কি কি ওয়েব পেজের লিঙ্ক বের হয়েছে সেটা বলে দিছে। যেমন এর আউটলিঙ্ক হচ্ছে বি সি ডি, বি এর আউটলিঙ্ক হচ্ছে এ সি ডি, সি এর হচ্ছে ডি, ডি এর হচ্ছে সিই, ই এর হচ্ছে বি সি ডি। তো এইটাকে সলভ করার জন্য আমাদেরকে কিছু স্টেপ অবলম্বন করতে হবে। এই কানেকশন ম্যাট্রিক্স এটা হচ্ছে নট ম্যান্ডেটরি, এটা দিলেও হবে না দিলেও হবে। কানেকশন ম্যাট্রিক্সটা কীভাবে বের করছে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যতগুলো ওয়েব পেজ দেওয়া থাকবে সেই প্রত্যেকটা ওয়েব পেজের জন্য আমি রো বরাবর এবং কলাম বরাবর একটা টেবিল ড্র করব। সেইখানে লিখবো আমরা এইভাবে যে আমার রো হচ্ছে এখানে সাপোজ এ থেকে হচ্ছে আমার এই পেজের মধ্যে কোনো কানেকশন আছে কিনা, অর্থাৎ সেলফ লুপ আছে কিনা। তো সেলফ লুপ তো নাই, তাহলে 0। তাহলে বি এর এখানে 1 কেন হইলো, অর্থাৎ এ থেকে আমি দেখবো এখানে এর আউটলিঙ্ক কে কে আছে, বি সি ডি। তাহলে এ থেকে বি তে আমার কানেকশন আছে, এ থেকে সি তে কানেকশন আছে, এ থেকে ডি তে কানেকশন আছে। তাহলে যাদের সাথে আমার কানেকশন আছে সেইখানে হচ্ছে আমি 1 বসাবো। তাহলে এ থেকে বি তে কানেকশন আছে, সো এখানে 1। এ থেকে সি তে আছে, সো এখানে 1। ডি তে আছে 1। ই তে যেহেতু নেই, সো এখানে আমি 0 বসাবো। অর্থাৎ বিষয়টা এটাই দাঁড়াইলো যে আমার এইখানে যে পেজগুলো দেওয়া আছে এখান থেকে আউটলিঙ্ক যারা যারা আছে তাদের ওইখানে আমি 1 বসাবো। বি এর আউটলিঙ্ক কে আছে, এ সি ডি। তাহলে বি থেকে হচ্ছে আমার এ আছে, তার মানে 1, সি তে আছে 1, ডি তে আছে 1। বি তে কোনো কানেকশন নেই, 0। ই এর সাথে কোনো কানেকশন নেই, 0। একইভাবে সি থেকে অনলি ডি এর সাথে কানেকশন আছে, তাহলে সি থেকে অনলি ডি আমি 1 দিব, বাকি সবগুলা কলাম হচ্ছে 0 বসবে। ডি থেকে সি আর ই তে কানেকশন আছে, সো ডি থেকে সি হচ্ছে 1, ই হচ্ছে 1। ই থেকে বি সি ডি, সো ই থেকে বি সি ডি, এগুলো তো। সো এটা হচ্ছে কানেকশন ম্যাট্রিক্স। এখন দেখতে হবে আমার এই পেজগুলো থেকে
ইনলিঙ্ক আর আউটলিঙ্ক ক্যালকুলেশন করতে হবে আমার। ইনলিঙ্কটা কিন্তু বলা নাই, কিন্তু আমি বের করতে পারবো। কিভাবে বের করব? এখানে ওয়েব পেজের নামগুলো দিয়ে আমি আউটলিঙ্ক এখানে যা যা বলে দিচ্ছি ডিরেক্ট সেটা লিখে দিব, বিসিডি এসিডি টি এগুলা সব এখানে লিখে দিলাম। এখন ইনলিঙ্কটা কিভাবে ক্যালকুলেট করব? ইনলিঙ্ক হচ্ছে আমি এই পেজের ইনলিঙ্ক কার সেটা বের করব। এই পেজের ইনলিঙ্ক বের করার জন্য আমি এখানে আমার যে আউটলিঙ্কগুলো দেওয়া আছে এইখানকার মধ্যে দেখব যে এ কোথায় আছে। তার মানে আমার এ দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এ আছে, তার মানে কোন পেজের মধ্যে আছে? বি এর মধ্যে আছে। যেইটার মধ্যে আছে সেইটা হবে হচ্ছে ইনলিঙ্ক। যেহেতু বি পেজের মধ্যে এ পেজ আছে, তার মানে এই বি হবে হচ্ছে আমার এ পেজের ইনলিঙ্ক। সো বি হচ্ছে আমার ইনলিঙ্ক। এখন বের করবো বি এর জন্য, বি এর ইনলিঙ্ক কারা। তাহলে ডান পাশে দেখবো যে বি কোথায় কোথায় আছে। বি আছে হচ্ছে এই পেজে আর ই পেজে, তার মানে এ আর ই এর মধ্যে আছে। সো এ আর ই হচ্ছে আমার ইনলিঙ্ক, এ আর ই হচ্ছে ইনলিঙ্ক। এখন বের করবো সি এর জন্য, সি এর ইনলিঙ্ক বের করার জন্য ডান পাশে সি কোথায় আছে? এ তে আছে, বি তে আছে, ডি তে আছে, ই তে আছে। তাহলে এ বি ডি ই, এ বি ডি ই। একইভাবে ডি এর জন্য, একইভাবে ই এর জন্য। এটা গেল হচ্ছে ইনলিঙ্ক এবং আউটলিঙ্ক ক্যালকুলেট করা। এখন হচ্ছে আমাদের মেইন একটা টেবিল করতে হবে। এই টেবিলটা আমি ওয়ার্ডে দেখাইতেছি। সেটা কিভাবে? এখানে আমার এখন একটা পয়েন্ট বলছিল শুরুতে যে ইনিশিয়ালাইজ দি হাব অ্যান্ড অথরিটি অফ ইচ নোড উইথ এ ভ্যালু অফ 1। আমি যদি এই টেবিলটাকে এইভাবে চিন্তা করি, আমার 5টা ওয়েব পেজ ছিল এ বি সি ডি ই। এখানে এক্স জিরো ওয়াই জিরো এক্স ওয়ান ওয়ান এই বিষয়গুলো হচ্ছে, এক্স হচ্ছে আমি হাবকে রিপ্রেজেন্ট করতেছি, ওয়াইকে হচ্ছে আমি অথরিটি হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। আর ফার্স্টের পয়েন্টটি আমাদের ছিল যে ইনিশিয়ালি তারা প্রত্যেকে কি হবে? 1। সো আমি সবাইকে 1 দিয়ে দিব। অথরিটি সবাই 1। তারপরে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এক্স ওয়ান হচ্ছে আমার এই পেজগুলার ইনলিঙ্ক কয়টা করে আছে সেটা লিখতে হবে। ওয়াই ওয়ান হচ্ছে আউটলিঙ্ক কয়টা করে আছে সেটা লিখতে হবে। আমার এই পেজের ইনলিঙ্ক কয়টা আছে? এই পেজের ইনলিঙ্ক আছে হচ্ছে আমার একটা, অনলি বি। তাহলে আমি এখানে লিখব 1। দেন বি, বি এর ইনলিঙ্ক কয়টা হবে? বি এর ইনলিঙ্ক হচ্ছে এ আর হচ্ছে ই, তার মানে 2। সো আমি এখানে লিখব 2। তাহলে সি এর এখানে কত বসবে? সি এর ইনলিঙ্ক যে কয়টা? 4টা, এ বি ডি ই। তাহলে আমার এখানে বসবে 4। ডি এর জন্য কত? এ বি সি ই 4, তাহলে এখানে বসবে 4। ই এর জন্য কত বসবে? অনলি ডি, তার মানে 1। একইভাবে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানে কি দেখবো? এবার দেখবো হচ্ছে আমরা আউটলিঙ্ক। এর আউটলিঙ্ক কয়টা আছে? বি সি ডি 3টা, সো এখানে 3। ওয়াই ওয়ানে কি বসবে? বি রোতে, বি রোতে আমার আউটলিঙ্ক হচ্ছে 3টা, এ সি ডি। সো আমার এখানে 3। একইভাবে আমি সি তে হচ্ছে ডি, তার মানে একটা, তাহলে 1। ডি তে কত বসবে? ডি এর আউটলিঙ্ক হচ্ছে সি আর ই 2টা, আর ই এর আউটলিঙ্ক হচ্ছে 3টা, তাহলে 2 3। এটা 2, ই হচ্ছে 3। এখন হচ্ছে আমাদের মেইন আইটারেশন স্টার্ট হবে। এটুকু তো আমি ডিক্লেয়ার করলাম সবগুলা, এক্স জিরো ওয়াই জিরো হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম, এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমি আমার ইনলিঙ্ক আর আউটলিঙ্কটা লিখলাম। এখন হচ্ছে আমি এক্স টু আর ওয়াই টু অর্থাৎ ফার্স্ট আইটারেশন চালাবো। আইটারেশনের ভ্যালুগুলো কিভাবে আসবে? আমার এখানে একটা পয়েন্ট বলছিল যে দ্য নিউ হাব ইজ দ্য সাম অফ দ্য অথরিটি অফ ইটস চিলড্রেন। এই বিষয়টা হচ্ছে বলতেছে কি, দিস হাব ইজ দ্য সাম অফ দ্য অথরিটি অফ ইটস চিলড্রেন, অর্থাৎ এটা একটু এখানে দেখাই। এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা কলাম তার প্রিভিয়াস কলাম থেকে হবে। যেমন আমার হচ্ছে এখন শুরু করবো এই এক্স টু, এক্স টু এর ভ্যালুগুলো আসবে তার প্রিভিয়াস এই ওয়াই ওয়ান কলামকে ফলো করে। সেটা কিরকম? এখন আমি এটা টেবিলে আসি, আমি ড্র করে দেখে দিচ্ছি এখানে। যেমন আমার এক্স টু এর এ রোতে কত ভ্যালু বসবে সেটা বের করার জন্য এক্স টু, এক্স অলওয়েজ কি রিপ্রেজেন্ট করতেছে? হাব। আর হাব মানে আমি এখানে কি বুঝাইতেছি? ইনলিঙ্ক। তাহলে এর ইনলিঙ্ক কারা আছে? এখানে এর ইনলিঙ্ক আছে হচ্ছে বি। আর আমি এখানে কি বলছি?
যে তার প্রিভিয়াস কলামকে ফলো করে ভ্যালুগুলা বসাইতে হবে। তাহলে x2 এর প্রিভিয়াস কলাম কে, x2 এর প্রিভিয়াস কলাম হচ্ছে আমার y1, যেহেতু a এর ইনলিঙ্কে আছে হচ্ছে b, তাহলে এই y1 কলামে b এর ভ্যালু কত সেইটা বসবে আমার এখানে। তাহলে আমার এখানে b এর ভ্যালু হচ্ছে 3, তার মানে আমার এখানে 3 বসবে। আস্তে আস্তে আরো একটা দেখলে তাহলে ক্লিয়ার হবে। বি এর এখানে কত বসবে তাহলে, তাহলে আমি বি এর ইনলিঙ্ক দেখব। বি এর ইনলিঙ্ক কে আছে, এ আর হচ্ছে ই। তাইলে আমি এই যে প্রিভিয়াস কলাম y1 এইখানে দেখব এর ভ্যালু কত, ই এর ভ্যালু কত। সো এ তে আছে 3, ই তে আছে 3, তাহলে তাদেরকে সাম করলে হবে 6। একইভাবে সি তে, তাহলে সি এর ইনলিঙ্ক কারা আছে এখানে, এ বি ডি ই। তাহলে প্রিভিয়াস কলাম হচ্ছে y1, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে 3, ডি এর ভ্যালু হচ্ছে 2, আর ই এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এদের সাম করলে হবে 11। তারপরে ডি এর ভ্যালু, তাহলে ডি এর ইনলিঙ্ক কারা, এ বি সি ই। তাহলে এ বি সি ই এর ভ্যালু যত আছে, অর্থাৎ এ হচ্ছে 3, বি হচ্ছে 3, সি হচ্ছে 1, ই হচ্ছে 3, তাহলে এদের সাম করলে হবে 10। লাস্টলি ই হচ্ছে কত, ই এর অনলি হচ্ছে ডি, তাহলে আমার y1 এর ডি এর ভ্যালু যত সেইটাই বসবে। তাহলে কত আছে এখানে 2, সো আমার এখানে 2 বসবে। এখন y2 হচ্ছে আমার আউটলিঙ্ক গুলাকে দেখতে হবে, আমার এর আউটলিঙ্ক কারা আছে, বি সি ডি। এখন কি বলছিলাম যে এই x2 থেকে পরে যতগুলা কলাম হবে সবাই তার প্রিভিয়াস কলামকে ফলো করে ভ্যালুগুলা বসাবে। তাহলে আমার এখন y2 কলামের যে ভ্যালুগুলো আসবে সেগুলো হচ্ছে এই কলাম থেকে আসবে, কিন্তু আমি বের করব y2 অর্থাৎ আউটলিঙ্কের জন্য দেখব। তাহলে আমার এর আউটলিঙ্ক কত, বি সি ডি। তাহলে আমার এই প্রিভিয়াস কলাম অর্থাৎ y2 যখন বের করব তখন প্রিভিয়াস কলাম হচ্ছে x2, তাহলে এখানে আমার বি এর ভ্যালু কত 6, সি এর ভ্যালু হচ্ছে 11, ডি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এদেরকে সাম করলে হবে 27, এটা বসবে এখানে। নেক্সট বি এর ভ্যালু কত আসবে, তাহলে আমি বি এর আউটলিঙ্ক দেখব। বি এর আউটলিঙ্ক হচ্ছে এ সি ডি, তাহলে আমি প্রিভিয়াস কলামে এ সি ডি এর ভ্যালু কত পাইতেছি, এ হচ্ছে 3, সি হচ্ছে 11, ডি হচ্ছে 10, তার মানে এদের সাম করলে আসবে 24। দেন সি এর ভ্যালু কত আসবে, সি এর আউটলিঙ্ক হচ্ছে অনলি ডি, সো প্রিভিয়াস কলাম x2 তে ডি এর ভ্যালু হচ্ছে 10, তার মানে এখানে ডিরেক্টলি আমি 10 বসাই দিব। দেন ডি এর ভ্যালু হচ্ছে আউটলিঙ্ক সি এবং ই, তাহলে আমার এখানে সি এর ভ্যালু হচ্ছে 11, ই এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আমার এখানে 13। ই এর আউটলিঙ্ক হচ্ছে বিসিডি, তাহলে বিসিডি এর ভ্যালু কত আসবে, বি হচ্ছে 6, সি হচ্ছে 11, ডি হচ্ছে 10, তার মানে আমার এখানে 27। এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন কমপ্লিট হলো। আমি যদি সেকেন্ড ইটারেশন চালাই তাহলে এখানে আমি লিখবো x3, এখানে হবে কি y3। তাহলে x3 তে একইভাবে ভ্যালুগুলো আসবে। এবার প্রিভিয়াস কলামকে y2, x যেহেতু আমি কি ইন লিঙ্ক, তাহলে আমি দেখব এর ইন লিঙ্ক কে আছে p, তাহলে প্রিভিয়াস কলামে b এর ভ্যালু কত, b এর ভ্যালু 24, তাহলে এখানে বসবে 24। একইভাবে b এর জন্য, সো x যেহেতু বলছি তার মানে ইন লিঙ্ক, তাহলে b এর ইন লিঙ্ক কে a আর হচ্ছে e, তাহলে আমার প্রিভিয়াস কলাম হচ্ছে এইটা, তাহলে বি হচ্ছে কত 24 আর ই হচ্ছে আমার 27, তার মানে এখানে আমি এটাকে যদি লিখি আমার আসবে কত, এখানে আসবে 54। সো 50, আচ্ছা এখানে ওরা করে নাই, যাই হোক আমি করে দিচ্ছি এটা। এখানে আমার বের করবো হচ্ছে বি এর জন্য, সো বি এর হচ্ছে আমরা দেখবো ইন লিঙ্ক, বি হচ্ছে আমার এ আর হচ্ছে ই, তাহলে আমার এ তে আছে হচ্ছে কত 27, আচ্ছা এ আছে 27, ই আছে হচ্ছে 27, তাহলে এদেরকে সাম করলে আসবে 54। দেন সি, সি এর জন্য দেখবো, তাহলে সি এর ইন লিঙ্ক হচ্ছে এ বি ডি ই, তাহলে আমার প্রিভিয়াস কলাম হচ্ছে এটা, তাহলে এ হচ্ছে 27, বি হচ্ছে 24, ডি হচ্ছে 13, ই হচ্ছে 27, এদেরকে সাম করলে আসবে 91। এইভাবে করতে থাকলে লাস্টে আমরা দেখব এটা আসবে 88, এটা আসবে 13।
y3 আসবে 233, 203, 88, 104, 233। y3 এর ভ্যালুগুলা কিন্তু x3 কে ফলো করে আসবে, কিন্তু y যেহেতু বের করব তার মানে আউটলিঙ্ক গুলাকে দেখব। যেমন এটা 233 কিভাবে, আমার এর আউটলিঙ্ক কারা, এর আউটলিঙ্ক হচ্ছে বিসিডি। তাহলে আমি এইটার প্রিভিয়াস কলাম হচ্ছে এটা, এখন x3, তাহলে আমি এখানে বিসিডি এর ভ্যালু কত সেটা দেখবো। এখানে বি এর ভ্যালু হচ্ছে 54, সি এর ভ্যালু 91, ডি এর ভ্যালু 88, এদেরকে সাম করলে আসবে 233। এইভাবে সবগুলো আমার করতে হবে। এখন এইটাকে করার পরে আমি হাব আর অথরিটিটা কিভাবে বের করব, এই লাস্ট যেটা ইটারেশন সেখানে দেখবো হাইয়েস্ট ভ্যালু কোনটা, হাইয়েস্ট ভ্যালু যেটা তাদের কাছাকাছি যে ভ্যালুগুলোকে আছে সেইগুলাকে আমি হাব আর অথরিটি হিসেবে কাউন্ট করবো। যেমন আমার এখানে লাস্ট হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 91, তাহলে 91 এর কাছাকাছি আর কে আছে, 88, তাহলে আমি 91 আর 88 এই দুটাকে হাব হিসেবে কাউন্ট করবো। আর y3 কলামে হচ্ছে আমার হাইয়েস্ট হচ্ছে 233, তো 233 দুইবার আছে এবং এদের কাছাকাছি আছে হচ্ছে 203, তাহলে এই তিনটাকে আমরা অথরিটি হিসেবে কাউন্ট করব।